যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্কের একটি অংশ বাংলাদেশি রপ্তানিকারকদের বহন করতে চাপ দিচ্ছে একটি দেশের ক্রেতারা, আর এতে দিশেহারা হয়ে তাদের অন্যায় আবদার মেনে নিচ্ছেন কোনো কোনো উদ্যোক্তা। কারো কারো ক্রয়াদেশ বাতিল হচ্ছে। এমন পরিস্থিতিতে রপ্তানিকারকদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে বিজিএমই এবং বিকেএমই। লোকসান নিয়ে ব্যবসা না করার আহ্বান তাদের। রিয়াদ সুমনের রিপোর্ট। পাল্টা শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেকটা সুবিধাজনক অবস্থানে চলে আসে বাংলাদেশ। কেননা বাংলাদেশের 20% বিপরীতে চীন, ভারত কিংবা ইন্দোনেশিয়ার শুল্ক হার বেশি। আশা ছিল এই সুবিধা কাজে লাগিয়ে মার্কিন বাজারে রপ্তানি বাড়বে বাংলাদেশের। কিন্তু বরাবরের মতোই ক্রেতারা চাইছে বাড়তি শুল্কজনিত খরচের একটি অংশ বাংলাদেশি পোশাক সরবরাহকারীদের ঘাড়ে চাপিয়ে দিতে। কোনো কোনো ক্ষেত্রে নতুন 5 থেকে 7%, আবার কেউ কেউ বলছে অর্ধেক শুল্ক ব্যয় বহন করতে হবে উৎপাদকের। রপ্তানিকারকদের বাড়তি শুল্কের বোঝা আমাদের নিতে হয়, তাহলে কিন্তু আমরা আসলে আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে যাবে। এটা আমি মনে করি এটা এক ধরনের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। টেস্ট কেস হিসেবে তারা দিচ্ছে, যদি আমাদের কোনো রপ্তানিকারক এতে রাজি হয় তাহলে হয়তো এটা সামগ্রিকভাবে তারা দেশের উপর চাপিয়ে দিবে, এবং আমাদের একটা সিন্ডিকেটেড প্রাইস রাখতে হবে, এবং এই দায়িত্বটা হলো আমাদের ট্রেড বডির। এরই মধ্যে ব্যবসা ধরে রাখতে বর্ধিত চাপ মেনে নিচ্ছেন অনেক উদ্যোক্তা। দাবি না মানায় ক্রয়াদেশ হারাচ্ছেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে উদ্যোক্তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। ক্রেতাদের চাপে দাম কমিয়ে কিংবা শুল্কের বোঝা মাথায় নিয়ে অর্ডার না নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। বায়ারদের যে এটা কৌশল, এটা আমাদের বুঝতে হবে। বায়াররা তো চাইবেই যে এই বাড়তি যে শুল্ক এর একটা অংশ আমাদের উপর চাপাই দেওয়া যায় কিনা, বাট তাদের এই আনইথিক্যাল প্র্যাকটিসটা এই জন্য করা উচিত না, কারণ তারা জানে টোটাল এই মালের কস্টিংটা কি আমরা 1%, 2%, 3%-এর বেশি যে প্রফিট করি না, এটাও তারা জানে। তাহলে তারা কি করে আমার কাছে 5%, 10% দাবি করে বা করবে, এইটা আমার কাছে বোধগম্য নয়। আমি আমাদের রপ্তানিকারকদের, আমাদের মেম্বারদের সবাইকে বলেছি একেবারে স্ট্রিক্টলি এটা রিফিউজ করার জন্য। আলোচনা ও দর কষাকষির মাধ্যমে এই সংকটের সমাধান করার পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। বাংলাদেশের সাইড থেকে কৌশলগত আলোচনার ভিত্তিতে, নেগোসিয়েশনের ভিত্তিতে বায়ার, ব্র্যান্ডস, ইম্পোর্টার তাদের সাথে একটা ঐক্যমতে বা তাদের সাথে একটা সলিউশনে পৌঁছানো না যায় যে কে কতটা শেয়ার করবে এই 20%-এর। ইভেন এখানে রিটেলারকেও হয়তো কিছুটা শেয়ার করতে হতে পারে, যেটা আলটিমেট কনজিউমারের কিছুটা দাম বাড়িয়ে সেই জায়গা থেকেও রিকভার করা যাবে। অনেকগুলো অপশন আছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজার কেন্দ্রিক না থেকে ইউরোপীয় ইউনিয়ন সহ নতুন নতুন বাজার তৈরি করারও পরামর্শ দেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।